আচ্ছা আয়। তখন তুই আমার কুত্তা হয়ে বাঁচতে চাসনি, এখন তোর বাপ কুত্তা হয়ে আমার পায়ে পড়ে কাঁদছে, আমার পা চাটছে তোর বাপ কুত্তা। তুই কুত্তার বাচ্চা, তোর বাপ কুত্তা, তুই কুত্তার বাচ্চা, তোর বাপ কুত্তা, তুই কুত্তার বাচ্চা। না! রাজু, মনের রাগকে পালতে শেখ বাবা। তুই তো দেখতে এসেছিলি যে আমার দম এখনো আছে কিনা, যাতে তুই ছুটে গিয়ে জব্বার খানকে জানে মেরে জেলে যেতে পারিস, তাই না? না বাবা, মনের রাগকে পালতে শেখ। আমাদের নবীজিকে যখন মক্কার মানুষ অপমানকর শর্ত দিয়েছিল, উনি রাগকে দমন করে ওদের শর্ত মেনে নিয়েছিলেন। তারপরে একদিন তিনি মক্কা বিজয় করে ইসলামের পতাকা তুলে ধরেছিলেন। তোকেও এখন তাই করতে হবে রাজু। জব্বার খানকে জানে মারাটাই সব সমস্যার সমাধান নয়। মানুষেরা আজ জব্বারকে নিয়ে মনের মধ্যে যে ভয় লালন করছে, ওই রোগ আমার শরীরের ভেতরে লুকিয়ে থাকা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ওরা মানুষের প্রতিবাদের শব্দকে বন্ধ করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে ওদের বুকে সাহস। তোকে ওইসব অর্ধমৃত মানুষগুলোর মনে সাহস সঞ্চার করাতে হবে। ওদের মনে এমন সাহস দিতে হবে যেন সময় এলে একটা বাচ্চাও জব্বারকে রুখে দাঁড়ায়। কেবল তাহলেই জব্বার ধ্বংস হবে। আর কোনো নতুন জব্বার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, আর কোনো নতুন জব্বারের জন্ম হবে না। ক্রোধকে পালতে শেখ বাবা, ক্রোধকে পালতে শেখ। আমি কাউকে চিনি না। আমি একাই 100 না, আমি একাই 1000, আমি একাই 1000, একাই 1000। ভাইয়া না, ভাইয়া ঘরে চলো। আমি ঘরে যাবো না। ভাইয়া, ভাইয়া তুমি মদ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি। এতদিন পরে আমি তাই করেছি যা করতে আমার মন চেয়েছে। ভাইয়া